আমি যে ভিডিওটি তৈরি করছি এই ভিডিওর পেছন দিকের যে ব্যাকগ্রাউন্ডটি আপনি দেখছেন এটি কিন্তু রিয়েল নয়। ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আমি এই স্ক্রিনটিকে এইভাবে পরিণত করেছি। আপনাদের অনেকের হয়তো কয়েন বুথের কথা মনে আছে, সেই রাস্তার ধারে হলুদ বাক্সের মতো একটি বাক্স লাগানো থাকতো যেখানে আমরা 1 টাকার কয়েন ভরে কথা বলতে পারতাম। শেষের 10 সেকেন্ডে টিক 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 একটি আওয়াজ শুরু হতো। তার মানে হচ্ছে যে আপনার 1 টাকার মেয়াদ শেষ হয়ে গেছে। যদি আপনি কথা বলতে চান তাহলে আরও 1 টাকা আপনাকে ভরতে হবে। এটা সেই সময়ের জন্য খুব ইন্টারেস্টিং একটি বিষয় ছিল। এখন হিসেব করুন, কোন একজন ব্যবসায়ী যদি সেই কয়েন বুথটাকে নিয়ে এখনও বসে থাকেন তাহলে আমরা তাকে কি বলবো? হয় তাকে আমরা পাগল বলবো, না হয় বলবো মার্কেট সম্বন্ধে তার কোনো ধারণা নেই। 2025-এর এই মুহূর্তে এসে আমাদেরকে কিছু এমন স্কিল শিখতেই হবে যেগুলি যদি আমরা না শিখি তাহলে আমরা পিছিয়ে পড়ব। আপনি হতে পারেন একজন শিক্ষক, হতে পারেন সাধারণ একজন ব্যবসায়ী অথবা ছাত্র। আপনাকে এই 2025-এ এসে এই স্কিলগুলি শিখতেই হবে। চলুন আজকের ভিডিওতে আমরা দেখব কোন কোন স্কিলগুলি আমাদের 2025-এ শিখতেই হবে। 1 নম্বর হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এই শব্দটি অনেক বেশি জটিল মনে হলেও অত বেশি জটিলও নয়। আপনারা নিশ্চয়ই বিভিন্ন এআই এর নাম শুনেছেন, যেমন চ্যাটজিপিটি, গুগল জেমিনাই, ডিপসিক এবং গ্রক। এছাড়াও আরও অনেক এআই মার্কেটে আছে। সেই এআইগুলিকে আপনি পরিচালনার ক্ষেত্রে যে নির্দিষ্ট একটি ইনস্ট্রাকশন দিতে হয় যেটিকে আমরা বলি প্রম্পট, এবং এই ইনস্ট্রাকশন আপনি যত ভালো দিতে পারবেন তত ভালো আপনি রিপ্লাই পেতে পারেন। আপনি একজন শিক্ষক 30 মিনিটের একটি ক্লাস নেবেন, সেই ক্লাসটিকে যদি আপনি এফেক্টিভ বানাতে চান তাহলে সেক্ষেত্রে আপনি গুগল জেমিনাইকে অথবা চ্যাটজিপিটিকে আপনি একটি ইনস্ট্রাকশন দিলেন যে আমি একটি 30 মিনিটের এই সাবজেক্টের উপরে ক্লাস করতে চাই, আমাকে বুলেট পয়েন্ট কয়েকটি করে দাও। সঙ্গে সঙ্গে সে আপনাকে বুলেট পয়েন্টগুলি করে দেবে। তার মানে এই প্রম্পট আপনি যত ভালো লিখতে পারবেন তত ভালো আপনাকে রিপ্লাই দেবে। এআই আপনাকে আপনার প্রশ্নের উত্তর কীভাবে দিতে পারে তার কিছু উদাহরণ আমি আপনাদের দেখাবো। তো চলুন আমার ল্যাপটপের স্ক্রিনে আমি চলে এসেছি হচ্ছে গ্রক এআই এর সবথেকে ট্রেন্ডিং একটি এআই বর্তমান সময়ে এলন মাস্কের তৈরি করা। এখানে আমাকে একজন প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর আমি কিভাবে দেবো বুঝতে পারছিলাম না। তো আমি এখানে প্রশ্নটা করি। প্রশ্নটি হচ্ছে, আমি মুম্বাই আছি, আমি কলকাতা যাব 26/3/25-এ, তো এখানে ইফতার হচ্ছে 6:50 আর আমার ফ্লাইট 6:10-এ। আমি মহারাষ্ট্র পার হয়ে যাব, তো প্লেনের ভেতরে আমি কখন ইফতার করব, কোন টাইমে করব? এটি হচ্ছে প্রশ্ন। সার্চিং করছে এবং সঙ্গে সঙ্গে আনসার শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনি মুম্বাই থেকে কলকাতা যাচ্ছেন 26শে মার্চ 2025 তারিখে এবং আপনার ফ্লাইট ছাড়বে 6:10-এ মুম্বাই, এবং ইফতারের সময় 6:50 আপনি জানতে চাইছেন। এবারে দেখুন ফ্লাইটের সময় এবং দূরত্ব। প্রথমে বোঝাচ্ছে দূরত্ব কত। মুম্বাই থেকে কলকাতা যাওয়ার ফ্লাইটের গড় সময় হয়েছে 2-2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, এত কিলোমিটার, এবং প্লেনের গতি এত হতে পারে, মানে 800 থেকে 900 কিলোমিটার গতি হতে পারে। ফ্লাইট সন্ধ্যা 6:10-এ ছাড়লে আপনি মহারাষ্ট্রের আকাশসীমা সাধারণত 15 থেকে 20 মিনিটের মধ্যে পার হয়ে যাবেন, কারণ মহারাষ্ট্রের সীমানা মুম্বাই থেকে খুব দূরে নয়। সন্ধ্যা 6:30 নাগাদ মহারাষ্ট্র পার হয়ে যাবেন। ইফতারের সময় নির্ধারণ কীভাবে করবেন তার একদম পুরো ব্রেকডাউন, মানে মাইন্ড ব্লোয়িং, অবাক করা একটি ব্যাপার। যদি এই প্রশ্নটি একজন আলেমকে জিজ্ঞাসা করা হতো তাহলে অনেক বেশি ভাবতে হতো তাকে। এখানে কত সুন্দরভাবে ভাগ করেছে দেখুন। ইফতারের সময় নির্ধারণ, ইফতারের সময় সূর্যাস্তের উপর নির্ভর করে, এবং আপনি যেহেতু প্লেনে থাকবেন তাই আপনার অবস্থানের সঙ্গে সঙ্গেই সময় কিছুটা পরিবর্তিত হবে। তবে কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে। 1 নম্বর, মুম্বাই সূর্যাস্ত, কলকাতার সূর্যাস্ত এবং প্লেনের থাকার সময়। ঠিক আছে, আপনি যখন মহারাষ্ট্র পার হবেন তখন 6:30 নাগাদ, তখন মহারাষ্ট্রের সময় অনুযায়ী সূর্যাস্ত হয়নি। তবে আপনি পূর্ব দিকে যাচ্ছেন যেখানে সূর্যাস্ত আগে হবে, মানে পুরো বৈজ্ঞানিক ব্রেকডাউন। প্লেনে ইফতারের সময়, যেহেতু আপনি মুম্বাই ছাড়ছেন 6:10-এ এবং মহারাষ্ট্র পার হবেন 6:30 নাগাদ, তখন মুম্বাই ইফতারের সময় 6:50 পৌঁছায়নি, কিন্তু আপনি যেহেতু পূর্ব দিকে যাচ্ছেন তাই স্থানীয় সময়ের পরিবর্তন বিবেচনা করতে হবে। প্লেনে সাধারণত জানালা দিয়ে সূর্য দেখে ইফতারের সময় নির্ধারণ করা যায়। প্লেনে আপনি জানলা দিয়ে সূর্য দেখতে পারেন। আপনি যদি জানালার পাশে বসেন তাহলে সূর্যাস্ত দেখে ইফতার করতে পারেন। অসাধারণ অসাধারণ। অনুমান করলে মহারাষ্ট্র পার হওয়ার আগে 6:30 6:40 আপনি পূর্ব দিকে অনেকটা এগিয়ে যাবেন, এবং সূর্যাস্তর সময় 6:40 থেকে 6:50-এর মধ্যে হবে, কারণ আপনি কলকাতার সময় কাছাকাছি চলে আসবেন। এখানে পরামর্শ দিচ্ছে নিরাপদ সময়, আপনি সন্ধ্যা 6:50-এ ইফতার করতে পারেন, কারণ এটি মুম্বাই সূর্যাস্তের সময়। এটি নিশ্চিত করবে যে আপনি সঠিক সময়ে রোজা ভাঙছেন, যদিও আপনি তখন প্লেনে কলকাতার দিকে এগিয়ে যাচ্ছেন। বিকল্প, যদি জানালা থেকে সূর্য দেখতে পান তাহলে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করতে পারেন, সাধারণত 6:40 থেকে 6:50-এর মধ্যে সম্ভব হবে। প্রস্তুতি, ফ্লাইটে খাবার সঙ্গে নিন, যেমন খেজুর ও পানি, যাতে ইফতারের সময় সুবিধা হয়। সুতরাং প্লেনের ভেতরে আপনি 6:45 থেকে 6:50-এ ইফতার করতে পারেন। এটি মুম্বাই এবং কলকাতার সূর্যাস্তের সময়ের মধ্যবর্তী একটি নিরাপদ সময়। কতটা প্রেসাইজ একটি উত্তর আপনি ভাবতে পারবেন না। মানে এটি হচ্ছে গ্রক মানে এআই এর উত্তর।
এখানে অনেক কিছুই আপনি করতে পারেন। যেমন এখানে আপনি চাইছেন যে আমি এমন একটা ইমেজ তৈরি করব, মানে এখানে শুধুমাত্র মানে আপনি প্রশ্নই করতে পারেন না, এটা তো ইসলামিক প্রশ্ন, অন্য যে কোনো ধরনের প্রশ্ন আপনি যে ভঙ্গিতে বলবেন, আপনি যদি তাকে তুতুকারি দিয়ে প্রশ্ন করেন তাহলে সে তুতুকারি দিয়েই আপনাকে সেই প্রশ্নের উত্তর দেবে। এখানে আমরা আরেকটি প্রশ্ন যদি এইভাবে করি যে আই নিড অ্যান ইমেজ, ঠিক আছে, আই নিড অ্যান ইমেজ, গ্রকেই কিন্তু ইমেজ তৈরি করছেন। where Modiji wearing Islamic cloth along with Islamic cap and offering Salah in Delhi Jame Masjid। দেখি কি ইমেজ দেয়। এটি ইমেজ চাইলাম আমি যেখানে মোদিজি আপনার ইসলামিক পোশাক পরে, মানে পাঞ্জাবি পায়জামা পরে, মাথায় টুপি দিয়ে সে দিল্লি জামে মসজিদে নামাজ পড়ছে। জাস্ট ইম্যাজিন, মানে আপনি অবাক হবেন যে কিভাবে সে, মানে তারা এটি করছে। দেখুন এখানে যে মোদিজি একদম মাথায় টুপি দিয়ে একদম একাগ্রতার সঙ্গে সে কিন্তু এখানে নামাজ পড়ছে। যদিও এই ইমেজ অত বেশি প্রেসাইজ না, এখানে দেখুন একদম সুন্দরভাবে হাতে হাত রেখে দোয়া করছে এবং পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আপনি ভাবতে পারবেন না, মানে এখানে আপনি বুঝতেই পারবেন না যে আসলে এটি অরিজিনাল না ডুপ্লিকেট। এটা হচ্ছে এআই, এবং এই জিনিস যদি আপনি না শিখে থাকেন তাহলে পিছিয়ে পড়বেন। এখন আপনি ভেবে নেবেন না যে এইগুলি আমাকে অনেক বেশি পয়সা দিতে হবে, না, এই অ্যাপগুলি বা এই এআইগুলি বেশিরভাগই হচ্ছে ফ্রি। বর্তমান সময়ে গ্রকের মাধ্যমে আপনি ফ্যাক্ট চেকিংও করতে পারেন। বর্তমান সময়ে আমরা জানি যে বিভিন্ন ধরনের মিস ইনফরমেশনের ছড়াছড়ি, এই মিস ইনফরমেশনের জন্য আপনাকে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। এখন গ্রকে গিয়ে শুধুমাত্র সেই প্রম্পটটি আপনি লিখবেন যে এই তথ্যটা ভুল না ঠিক, সঙ্গে সঙ্গে সমস্ত ডেটাকে সেই ঘেঁটে আপনাকে সঠিক উত্তরটি দিয়ে দেবে। আপনি যদি একজন আলেম হন, আপনি যদি একজন মৌলভী হন, তাহলে সেক্ষেত্রেও আপনার বক্তব্যকে সুন্দরভাবে সামারাইজ করে দেবে হাদিস এবং কোরআনের দলিলের মাধ্যমে এই এআই। যদি আপনারা চান তাহলে আমি হয়তো এ বিষয়ে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের উপর একটি ভিডিও তৈরি করতে পারি, যেখানে আপনি সুনির্দিষ্ট একটি প্রম্পটের মাধ্যমে কিভাবে সুন্দর একটি টেক্সট, সুন্দর একটি ইমেজ, সুন্দর একটি ভিডিওকে আপনি জেনারেট করতে পারেন। অথবা ইউটিউবে আপনি অনেক ফ্রি ভিডিও পেয়ে যাবেন যেখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পট কিভাবে লিখবেন সেই বিষয়ে আপনাকে সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং। আমরা সকলেই ছোটোখাটো ডিজাইনার। অনেক ক্ষেত্রেই আমরা আমাদের দোকানের ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড দেই। আমাদের যদি কাপড়ের দোকান থাকে অথবা বইয়ের দোকান অথবা যে কোনো দোকান থাক না কেন, আমরা সোশ্যাল মিডিয়া আপলোড দিই যে আমাদের এই জিনিসটা এখন সেল আছে, আপনারা কিনতে চান কিনা। অথবা আমি যদি একজন দায়ী হই অথবা টিচার হই, তাহলে সেক্ষেত্রেও আমরা আমাদের ক্লাসের ফটো অথবা ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া আপলোড দিয়ে থাকি। এখন হিসেব করুন, এই ছবিটাতে সেরকম ধরনের কোনো এনগেজমেন্ট থাকে না, মানুষ কোনো লাইক এবং শেয়ার বা মানুষের চোখেই হয়তো পড়ে না। এখন এইটিকে যদি আপনি অ্যাট্রাকটিভ বানাতে চান তাহলে সেক্ষেত্রে ছোট ছোট কিছু বিষয় শেখার মাধ্যমে আপনারা এই কাজগুলি করতে পারেন। বর্তমান সময়ে ফ্রি অনেক টুল আছে যে টুলগুলি শেখার মাধ্যমে আমরা এই কাজগুলি ইজিলি করতে পারি, যেমন ক্যানভা এবং ফটোশপ। আরও অনেক টুল আছে যে টুলগুলি শেখার মাধ্যমে আমরা টেক্সট যুক্ত করতে পারি, সেখানে কিছু কালার কারেকশন করার মাধ্যমে সেই জিনিসগুলিকে আরও বেশি অ্যাট্রাকটিভ লুক দিতে পারি। আপনি যদি একজন দায়ী হন তাহলে সেক্ষেত্রে আপনার মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে এটি অত্যন্ত বেশি জরুরি, ব্যবসায়ী হলেও জরুরি। আপনি যদি একজন ছাত্র হন তাহলে সেক্ষেত্রেও আপনার প্রজেক্ট ডিজাইনিং ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি চান তাহলে এই বিষয়ের উপরে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি, যেখানে আমরা একটা ছোট্ট টিউটোরিয়াল তৈরি করব, যেখানে আপনারা শিখবেন যে কীভাবে এগুলি ইউজ করার মাধ্যমে বা ব্যবহার করার মাধ্যমে সুন্দরভাবে আমরা গ্রাফিক্স ডিজাইনিং করতে পারি। 3 নম্বর হচ্ছে ভিডিও এডিটিং। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ওকেশনে আমরা ভিডিও করে থাকি। অনেক সময় সেই ভিডিওগুলি করার পরে সেগুলিকে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতে আমাদের লজ্জাবোধ করে, অথবা আমরা বুঝতেই পারি না যে আসলে ভিডিওটা এরকম কেন দেখাচ্ছে। অনেক মানুষের ভিডিও অনেক চকচকে ঝকঝকে তকতকে হয়, কিন্তু আমার ভিডিওগুলি এত ডাল, এত খারাপ কেন, বাইরে থেকে নয়েজ আসছে। অথবা আপনি হয়তো ভিডিও করেছেন, আপনি আপলোড দিতে চাইছেন, কিন্তু মধ্যেখানে একটা ভুল কথা বলে ফেলেছেন, সেটিকে কিভাবে কাট করতে হবে আপনি জানেন না। তাহলে এটি শুধুমাত্র ভিডিও এডিটিংয়ের মাধ্যমেই সম্ভব। আমি যে ভিডিওটি তৈরি করছি, এই ভিডিওর পেছন দিকের যে ব্যাকগ্রাউন্ডটি আপনি দেখছেন এটি কিন্তু রিয়েল নয়, এটি একটি গ্রিন স্ক্রিনে শ্যুট হয়েছে। ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আমি এই স্ক্রিনটিকে এইভাবে পরিণত করেছি। তাহলে এটি শুধুমাত্র ভিডিও এডিটিংয়ের মাধ্যমেই সম্ভব। এই স্কিল যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার ব্যবসাকে আপনি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। যদি আপনি একজন ছাত্র হন তাহলে আপনি আপনার প্রেজেন্টেশনগুলি আরও ভালোভাবে করতে পারবেন। যদি আপনি শিক্ষক হন তাহলে আপনার ক্লাসগুলিকে আরও সুন্দরভাবে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় আপনি ছড়িয়ে দিতে পারবেন।
দিনের দায়ী হলে বা আলেম হলে এই বিষয়টি আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ যে আপনাকে মিনিমাম ভিডিও এডিটিং শিখতেই হবে, কারণ আপনাদের প্রত্যেকটি বক্তব্য আপনারা এখন রেকর্ড করে থাকেন, কিন্তু আপনি জানেন না যে এর মধ্যে কোন কোন জায়গাগুলিকে বাদ দিতে হবে, কিভাবে আমি কালার কারেকশন করব। এর জন্য খুবই সিম্পল কিছু টুল আছে যে টুলগুলি ব্যবহারের মাধ্যমে আমরা শিখতে পারি, যেমন ক্যাপকাট, ফিল্মোরা, প্রিমিয়ার প্রো এবং আরও অনেক কিছু। যদি আপনারা এই বিষয় নিয়ে টিউটোরিয়াল চান তাহলে হয়তো আমরা এই বিষয় নিয়ে একটি টিউটোরিয়াল তৈরি করব, যাতে আপনারা প্রাথমিক ভিডিও এডিটিংয়ের স্কিলটি শিখে নিতে পারেন। চতুর্থ নম্বর হচ্ছে এআই ব্যবহার করার মাধ্যমে ইমেজ অথবা ভিডিও জেনারেট করা। অনেক ক্ষেত্রেই আপনারা বিভিন্ন ধরনের ইমেজ অথবা ভিডিও দেখেছেন যেটির কোনো অস্তিত্বই নেই, যেটিতে দেখছেন সুন্দর একটি সিনারি অথবা কোনো একটি ছেলে বা সুন্দর একটি লোগো, কিন্তু সেই লোগোটি আসলে হচ্ছে এআই জেনারেটেড। কিচ্ছু করা লাগবে না, শুধু নির্দিষ্ট কিছু প্রম্পট আপনি লিখবেন, সঙ্গে সঙ্গে সেই ইমেজটি জেনারেট হয়ে চলে আসবে। আমার স্ক্রিনে যে ছবিটি দেখছেন সেটি হচ্ছে এআই জেনারেটেড ইমেজ, এবং এই সমস্ত কিছু যেগুলি আমি করছি এগুলি বেশিরভাগই ফ্রি অফ কস্ট, কোনো ধরনের পেমেন্ট ছাড়াই, কোনো ধরনের পয়সা ছাড়াই। 2025-এ এসে এইগুলি আপনাকে শিখতেই হবে। আমি ভিডিওতে যে 4টি স্কিল নিয়ে কথা বললাম, এই স্কিলগুলি আপনি আপনার মোবাইল ব্যবহার করার মাধ্যমেই শিখে নিতে পারেন, তাও আবার ফ্রিতে। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সঙ্গে থাকুন লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে। এআই নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। আসসালামু আলাইকুম।